এই নে, ঘরটা তাড়াতাড়ি মুছে দে। কি বলছো তুমি? কেন? আমি তো স্পষ্ট খাঁটি বাংলা ভাষায় কথাটা বললাম। কালকে তোমার সাথে আমার বিয়ে হয়েছে, আর আজকে তুমি আমাকে এসব কথা বলছো কেন? কালকে বিয়ে হয়েছে তো কি হয়েছে? তোর মতো ফকিনের সাথে যে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, এটা তো তোর জন্য অনেক বড় পাওয়া। আমরা তো ভালোবেসে বিয়ে করেছি, তাই না? কি ভালোবাসা? ভালোবাসা মাই ফুড, এই সবকিছু তো সাধারণ নাটক ছিল। নাটক মানে? একবার ভার্সিটি লাইফের কথা মনে করে দেখ। তোর ভার্সিটির এক্স গার্লফ্রেন্ড কি যেন নাম, মেয়েটার রিয়া মনে হয়। আমি ওর সাথে একটু মিসবিহেভ করে ফেলেছিলাম, আর তুই পুরো ভার্সিটির সামনে আমাকে অপমান করেছিলি। তুই আমাকে কি যেন বলেছিলি, আমি নাকি থার্ড ক্লাস একটা মেয়ে। আমার মতো মেয়ের দিকে তুই নাকি ফিরেও তাকাস না। সেই প্রতিশোধ নেওয়ার জন্যই আমি নাটক সাজিয়েছিলাম। নাটক সাজিয়েছি, তোকে বিয়েও করেছি। এখন আমি তোকে আমার বাড়ির কাজের লোক বানিয়ে রাখবো। তুমি না ভালো হয়ে গিয়েছিলে, আর তুমি একটু অহংকারী ছিলে, সেই জন্যই আমি তোমাকে ওই দিন কথা শুনিয়েছিলাম। কিন্তু তুমি তো ভালো হয়ে গিয়েছিলে, তুমি আমাকে ভালোবাসার জন্য তোমার সবকিছু উজাড় করে দিয়ে আমাকে ভালোবেসেছিলে। আরে পাগল, ওটা তো আমার একটা নাটক ছিল। ছোট্ট একটা নাটক বানিয়েছিলাম শুধুমাত্র, কারণ তোদের মতো ছেলেদের তো আর টাকা দিয়ে পটানো যাবে না, তাই একটু ভালোবাসার অভিনয় করেছিলাম। কি? তার মানে এইসব তোমার অভিনয় ছিল? আমার প্রতি ভালোবাসা, কেয়ার এসব কিছু না? আমি যদি আগে জানতাম যে তুমি তোমার মনের মধ্যে এখন পর্যন্ত এত হিংসা অহংকার পুষে রেখেছো, তাহলে আমি জীবনে তোমাকে বিয়ে করতাম না। এখন তো আর কিছু করার নেই, এখন তো বিয়েটা হয়ে গেছে। এবার থাক আমার বাড়িতে কাজের লোক হিসেবে। এটা কখনোই সম্ভব না। আমি তোমার মতো অহংকারী মেয়েকে কখনোই আমার স্ত্রী হিসেবে রাখতে পারবো না। আমিও তোমার স্বামী হয়ে থাকতে পারবো না, আর তোমার বাড়ির কাজের লোকও আমি হতে পারবো না। ও আচ্ছা তাই? তাহলে কি করবি? আমাকে ডিভোর্স দিবি? দে না, সমস্যা কি? কিন্তু মনে রাখবি, ডিভোর্স দিতে হলে দেনমোহরের 5 লক্ষ টাকা দিতে হবে। দে, আমাকে নগদ 5 লক্ষ টাকা দে, আমি তোকে এখনই ডিভোর্স দিয়ে দিচ্ছি। আর যতদিন না ডিভোর্সের 5 লক্ষ টাকা দিতে পারছিস, ততদিন আমি উঠতে বললে উঠবি, আর বসতে বললে বসবি। বুঝতে পেরেছিস? টাকা? হ্যাঁ টাকা। কেন, তুই কাবিন করার সময় খেয়াল করিসনি? ওখানে দেনমোহরের জায়গায় 5 লক্ষ টাকা কাবিন করা হয়েছিল। এখন তুই যতদিন না 5 লক্ষ টাকা আমাকে দিতে পারবি, ততদিন তুই আমাকে ডিভোর্স দিতে পারবি না, আর ততদিন তুই আমার বাসার চাকর হয়ে থাকবি। এবার যা, ঘরটা মোছ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। এই দেখুন, এটা আমার বাসার স্মার্ট নতুন কাজের লোক। আজ থেকে ও আমার বাড়ির সব কাজ করবে। এই ক্যামেরার দিকে একটু তাকা। দেখুন, আপনারা কি এমন স্মার্ট কাজের লোক কোথাও পাবেন? কোথাও পাবেন না। আচ্ছা ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কাজের ভিডিও নিয়ে। টাটা। দেখ কত সুন্দর ভিডিও। এখন যদি আমি এই ভিডিওটা তোর এক্স গার্লফ্রেন্ডকে বা তোর এই মহলায় জনজনে দেখিয়ে বলি যে আমি তোকে আমার বাড়িতে কুকুরের মতো খাটাই, তখন তোর কেমন লাগবে? খুব খারাপ লাগবে, তাই না? আমারও ঠিক এতটাই খারাপ লেগেছিল। এখন থেকে তোকে এই সবকিছু সহ্য করে থাকতে হবে। এই নে তোর দেনমোহরের 5 লাখ টাকা। এসব কি জাহিদ? এগুলো তোর দেনমোহরের 5 লক্ষ টাকা, যে টাকার জন্য তুই আমাকে তোর বাড়ির চাকর বানিয়ে রেখেছিলি। কুকুরের মতো আচরণ করতিস আমার সাথে। সামান্য কিছু কথার জন্য তুই আমার ভালোবাসাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিস। আমাকে বিয়ে করার নামে ঘরের চাকর বানিয়ে আমার সাথে কুকুর বানিয়ে রেখেছিলি। তোর বাড়ির সব কাজ আমাকে দিয়ে করিয়েছিস। কখনো ভালোবাসিসনি। তুই তো আমাকে ভালোবাসার নাটক করে প্রেমের ফাঁদে ফেলে আমাকে বিয়ে করেছিলি। তারপর গত 1 বছর ধরে তুই সব সময় আমার উপরে মানসিক অত্যাচার করেছিস। তোর বাড়ির চাকর বানিয়ে রেখেছিলি আমাকে। কিন্তু তুমি এত টাকা কোথায় পেলে? এত টাকা কোথায় পেলাম শুনবি? তোর এত অত্যাচার সহ্য করার পরেও আমি আমার বিসিএস এর লেখাপড়াটা চালিয়ে গিয়েছিলাম। আমি 5 মাস আগেই বিসিএস ক্যাডার হয়েছি, কিন্তু তোকে কিছুই জানাইনি। এই 5 মাসের জমানো বেতন আজ আমি তোর মুখে ছুঁড়ে মারলাম। আজকে তুই কি করবি বল? কারণ তোর মতো মেয়েরা তো ভালোবাসা বলছে না, শুধু টাকা চেনে। আজকে তোর টাকা আমি তোর মুখের উপরে ছুঁড়ে মারলাম। দেখো জাহিদ, আমি হয়তো মাঝে মধ্যে তোমার উপর অনেক অত্যাচার করে ফেলেছি, কিন্তু তুমি জানো আমি এর মধ্যে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। প্লিজ জাহিদ, তুমি আমাকে ছেড়ে যেও না। চুপ, একদম চুপ। তোর মতো মেয়েরা না কখনো কাউকে ভালোবাসতে পারে না। তোর মতো মেয়েরা ভালোবাসা নিয়ে মজা তামাশা ঠাট্টা করতে পারে। তোরা ভালোবাসতে জানিস না। তোরা ভালোবাসাটাকে গলা টিপে হত্যা করতে পারিস। তোর এইসব নাটকের কথা না আমি কখনোই ভুলবো না। আর তোকে সুযোগ দেওয়ার মতো এত সৎসাহস আমার নেই। তোর এইসব টাকা নিয়েই তুই থাক। কালকে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো, সুন্দর মতো সাইন করে দিস। প্লিজ জাহিদ, এভাবে ফেলে রেখে যেও না।
জাহিদ, আমি ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আজ থেকে আমি তোমার অনেক যত্ন করব, আমি তোমার লক্ষ্মী বউ হয়ে থাকবো, সারাটা জীবন তোমার কথাই উঠবো বসবো। এই শোন, তোর এই নেকা কান্নার নাটকে না আমি একবার বিশ্বাস করেছি, কিন্তু আর বিশ্বাস করতে পারবো না। তোদের মতো মেয়েরা না কখনোই ভালো হতে পারে না। আর ভালোবাসা তো দূরের কথা, আজ থেকে তুই ভালোবাসা পাওয়ার জন্য হাহাকার করবি, কিন্তু কোথাও ভালোবাসা পাবি না। প্লিজ জাহিদ, আমাকে ছেড়ে যেও না, আমি সত্যি